হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এই জুন মাসে সেন্ট্রাল স্টেট মিলিয়ে কোন কোন পরীক্ষার নোটিফিকেশান এসছে এবং তার ফর্ম ফিল আপ চলছে। আগামী দিনেও কোন কোন পরীক্ষা আসতে চলেছে, ক্লাস 8 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত কোন যোগ্যতায় কোন জব তোমার জন্য অপেক্ষা করছে, সবটা নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পুরোটা বোঝার জন্য। চলো, 2026-এর বলা ভুল, জুন মাসে ফর্ম ফিল আপ হচ্ছে এরকম 10টি সেরা চাকরি নিয়ে আমি আজকে আলোচনা করব, যেখানে তুমি রেলের চাকরি আছে, ব্যাংকে চাকরি আছে, ডিফেন্সে চাকরি আছে, ডাক বিভাগে চাকরি আছে, স্টেট লেভেলে চাকরি আছে। সব রকম মিলিয়ে প্রায়, যদি আমি সেন্ট্রাল বলি 60,000-এর প্লাস ভ্যাকেন্সি, স্টেট যদি আমি বলি 50,000 প্লাস ভ্যাকেন্সি, প্রায় 1,10,000 1,00,000 ভ্যাকেন্সি নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলো দেরি করব না, শুরু করি আজকের এই বিশেষ আলোচনা। চলো, এখানে আমি 8 পাসটা আপাতত এখানে মেনশন করিনি। 8 পাসে তোমরা পঞ্চায়েতের ভ্যাকেন্সি আসতে চলেছে 6,500 ভ্যাকেন্সি, তার মধ্যে 8 পাসেও কিন্তু 8 পাস যোগ্যতাও তুমি পরীক্ষা দিতে পারবে কিছু পদের জন্য। এবার চলে আসি আমি 10th পাসের কথা যদি বলি, ইন্ডিয়ান পোস্টে জিডিএস মানে ইন্ডিয়ান পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে আগামী, এটা এখনো পর্যন্ত জুন এর শেষের দিকে আশা করা যাচ্ছে এর নোটিফিকেশন আসবে। চলো, তাছাড়া যদি আমি দেখে নিই, আরআরবি এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু নিয়োগ চলছে, সেখানে তোমার 10th পাস লাগবে, তার সঙ্গে কি লাগবে তোমার আইটিআই বা ডিপ্লোমা, বিশেষ কিছু ট্রেড আছে সেই সব ট্রেডগুলোতে। ওকে, চলো নেক্সট হচ্ছে দেখো আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3, এই পোস্টটার জন্য তোমার কি লাগবে মাধ্যমিক পাস। ওকে, দেখো এখানে আমি দিয়ে দিয়েছি 14 জুন পর্যন্ত এর কি হবে না, তুমি অ্যাপ্লাই করতে পারবে 29 জুন পর্যন্ত। 12 পাস যদি আমি দেখি, দেখো ইউপিএসসি কি এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে বলা যেতে পারে শূন্য পদে নিয়োগ হচ্ছে সেটা, তার সঙ্গে কি লাগবে দেখো 12 পাস এখানে লাগবে। আমি এগুলোর ডিটেলস আলোচনা করব। 12 পাস লাগবে এবং 12-এ কি থাকতে হবে, পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকা আবশ্যক। সেই সঙ্গে আসছে এএআই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কি করতে চলেছে না, কার্গো এবং অ্যালাইড এর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কি করতে চলেছে না নিয়োগ করতে চলেছে। সেখানে কি লাগছে 12 পাস লাগছে এবং 60% নাম্বার কিন্তু সেক্ষেত্রে থাকতে হবে। লাস্ট ডেট হচ্ছে 2 জুলাই। নেক্সট যদি আমি গ্র্যাজুয়েশনে দেখি, এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সেখানে অনেকগুলো পোস্ট আছে, এগুলো আমরা আবার আলোচনা করবো। জাস্ট আমি একটা বেসিক দিয়ে দিচ্ছি। এসবিআই অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েশনে, ইউপিএসসি সিডিএস এবং এএফসি এটি, ওকে, এয়ারফোর্সের রিক্রুট করতে চলেছে সেই। আবার এএআই যেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গ্র্যাজুয়েশন পাশে কিন্তু সিকিউরিটি স্ক্রিনার রিক্রুট করছে। আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1, যেখানে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা আইটি এগুলো লাগে, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু তোমার গ্র্যাজুয়েশন লাগবে। 29 জুলাই পর্যন্ত তুমি এর ফর্ম ফিল আপ করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমে আমি চলে আসবো যে পরীক্ষাগুলো সরাসরি নিয়োগ হবে কোনো কোনো পরীক্ষা ছাড়া নিয়োগ হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। প্রথমে তো হচ্ছে গ্রামীণ ডাক সেবক। ওকে, এটার মোটামুটি ধরে নাও এই মাসের শেষের দিকের কিন্তু কি চলে আসবে না, নোটিফিকেশন চলে আসবে এবং এখানে কিন্তু তোমার শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমার নাম্বারের ভিত্তিতে তোমাকে ইন্টারভিউ রাখা হবে এবং তারপরে কি হবে, তোমার নিয়োগ হয়ে যাবে। ঠিক সেই রকম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি, যেটা আমি একটু আগে বলছিলাম। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কোথায় লাগছে, এএআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কার্গোতে কি করছে, হায়ার করছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি। সেখানে কিন্তু 12 পাস লাগছে। 12 পাসের ক্ষেত্রে তোমার হচ্ছে 60% নাম্বার লাগবে, শুধুমাত্র ইন্টারভিউ। এখানকার এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। ওকে, তো এটা শুধু কোনো পরীক্ষা নেই, ইন্টারভিউ দিয়ে। কোথায় ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার কিন্তু দেখো লাস্ট ডেট হচ্ছে 2 জুলাই এবং এটা হচ্ছে তোমার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এএআই
CLAS যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে করতে পারবে। সিকিউরিটি স্ক্রিনারের জন্য গ্র্যাজুয়েশন লাগবে, কিন্তু কোনো পরীক্ষা নেই। এখানেও গ্র্যাজুয়েশনে 60% মার্কস থাকতে হবে। এখানে তোমার মার্কসের উপরে ডিপেন্ড করে তোমাকে কি করবে, ইন্টারভিউতে ডাকা হবে। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। তোমার শুধুমাত্র ইন্টারভিউ 8 জুন পর্যন্ত তোমার কি হবে, ফর্ম ফিল আপ চলবে। চলে এসো রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কি করছে না, ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 কিন্তু নিয়োগ করছে। যদি আমি বলি ALPর ক্ষেত্রে শূন্য পদ হচ্ছে দেখো 11,127। যোগ্যতা হচ্ছে তোমাকে 10th পাস হতে হবে, ITI বা ডিপ্লোমা থাকতে হবে। ওকে, বিভিন্ন ট্রেড আছে, সেই ট্রেডগুলো যে কোনো একটা ট্রেডে তোমার ITI থাকতে হবে। বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং এর যে বলা যেতে পারে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি কি করতে পারবে না, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। 14 জুন হচ্ছে এর লাস্ট ডেট। ওকে, নেক্সট চলে আসো আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3। গ্রেড 1 এবং গ্রেড 3, গ্রেড 1-এর জন্য তোমার BSc ইঞ্জিনিয়ারিং বা IT কিছু একটা লাগবে। ওকে, এখানে তোমার 18 থেকে 36 বছর পর্যন্ত তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 এর কথা যদি বলি, গ্রেড 3 এ কিন্তু দেখো বেশি শূন্য পদ আছে 6,242টে। এখানে হচ্ছে তোমার 10th পাস এবং ITI লাগবে। ওকে, এখানে হচ্ছে 18 থেকে 33 বছর পর্যন্ত তোমার এজ লিমিট হতে হবে। এরও হচ্ছে 29 জুলাই, 29 জুলাইয়ের মধ্যে দুটোরই ফর্ম ফিল আপ তুমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করে নিতে পারো। তারপর চলে আসি দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হচ্ছে, আমি SSCর কথা যদি বলি, স্টাফ সিলেকশন কমিশন যে অফিসারগুলো নিয়োগ করে। ওকে, প্রচুর ডিপার্টমেন্টে যত সব বলা যেতে পারে আমাদের সেন্ট্রালের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে অফিসার লেভেলের পোস্টে কিন্তু এর নিয়োগ। সেটা হচ্ছে দেখো গ্রুপ B এবং Cতে ইন্সপেক্টর, অডিটর, ওকে, অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের বিভিন্ন রকম। তো এখানে তোমার গ্র্যাজুয়েশন তোমার দরকার, গ্র্যাজুয়েশনে দরকার 2-1টা খুব পদে, যেখানে তোমার কি লাগবে, পার্সেন্টেজ লাগবে, যেরকম JSO। তাছাড়া সেই রকম কিন্তু তোমার পার্সেন্টেজ ম্যাটার করে না, তুমি জাস্ট গ্র্যাজুয়েট হলেই হবে। 18 থেকে কিছু কিছু পদে 18 থেকে বয়স হতে হবে, কিছু কিছু পদে 20 থেকে বয়স হতে হবে। এবং যে ম্যাক্সিমাম লিমিটটা কিছু ক্ষেত্রে হচ্ছে 30, কিছু ক্ষেত্রে 32। তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম। এবং এর যে তোমার কি বলা যেতে পারে, এর জন্য তোমার Tier 1 Tier 2 পরীক্ষা হয়, এগুলো নিয়ে ডিটেলস সব ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নিও। এটার যে ফর্ম ফিল আপ এটার চলবে মূলত 22 জুন পর্যন্ত, 22 জুন পর্যন্ত। ওকে, দেখো অগস্ট অথবা সেপ্টেম্বরে Tier 1 হবে এবং ডিসেম্বরে Tier 2 হবে, এটুকু কিন্তু বলে দেওয়া হয়েছে। নেক্সট চলে এসো ব্যাংকিং জবে। SBI কি করছে, অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে, 7,150টা শূন্য পদে নিয়োগ করছে। এখানে তোমার যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করতে হবে, বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এর ক্ষেত্রে তুমি স্টাইফেন্ড পাবে 15,000 টাকা, এটা কোনো পার্মানেন্ট পোস্ট নয়। এবং তুমি যদি কোনো অন্য রাজ্যের জন্য অ্যাপ্লাই করে থাকো, সেই রাজ্যের ভাষার ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাকে দিতে হবে। আর যদি তুমি দেখা গেল বাংলার জন্য অ্যাপ্লাই করছো, ওয়েস্ট বেঙ্গলের জন্য, এবং তোমার 11-12 বাংলা ছিল, তাহলে তোমাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না। কিন্তু যদি না থেকে থাকে তাহলে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। এবং যেহেতু তুমি বাঙালি এবং ছোটোবেলা থেকে বাংলা পড়ছো, তুমি আশা করি খুব সহজেই এই টেস্টটাকে কভার করে যাবে। পরবর্তীতে আমি যাব, তার আগে স্টেট এক্সাম নিয়েও জাস্ট আমি একটু বলে দিই। স্টেট এক্সামে মিসলেনিয়াসে কি চলছে, মিসলেনিয়াসের কিন্তু ফর্ম ফিল আপ চলছে, যেটা 9 জুন পর্যন্ত হবে। কি লাগবে, যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, এবং এই গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিমে, যে কোনো শাখায়, যে কোনো কিছুতে হতে পারে। তার সঙ্গে তোমার কি লাগবে, সেটা হচ্ছে এজ লিমিট হচ্ছে, তোমরা সকলেই জানো এখন এজ লিমিট বাড়িয়ে দিয়েছে। আগে 39 বছর পর্যন্ত ম্যাক্সিমাম ছিল, এখন 44 বছর বয়স পর্যন্ত তুমি কিন্তু কি করতে পারবে, মিসলেনিয়াস পরীক্ষা দিতে পারবে। ইভেন যে কোনো তোমার পুলিশ ছাড়া যে কোনো, যে ক্লার্কশিপ বলো, পঞ্চায়েত বলো, যে কোনো স্টেট লেভেলের পরীক্ষায় কিন্তু এজ লিমিট 44-45 হয়ে গেছে। ওকে, এবার দেখো আমি যদি কথা বলি, এর 9 জুন পর্যন্ত কিন্তু এর ফর্ম ফিল আপ, অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও।
এইবার দেখো এই মাসে জুনেই যে পরীক্ষা নোটিফিকেশন আসবে এরকমই বলা হচ্ছে, সেটা হচ্ছে ক্লার্কশিপে 7,000 শূন্য পদে নোটিফিকেশন বার হবে বাই দি এন্ড অফ দিস মান্থ। এবং এর যে যোগ্যতা সেটা হচ্ছে আমরা জানি 10th পাস, ক্লারিক্যাল জব, বিভিন্ন যে সরকারি দপ্তর আছে সেক্ষেত্রে। তারপরে আসছে দেখো পঞ্চায়েতের তোমরা জানো জুন মাসে এই মাসের মধ্যে আসার কথা নোটিফিকেশন, 6,500 শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। 8th পাস, মাধ্যমিক পাস, এইচএস এবং গ্র্যাজুয়েশন সব রকম যোগ্যতার জন্য শূন্য পদ কিন্তু আলাদা আলাদা আছে। চলো নেক্সট যদি আমি পুলিশের কথা বলি, পুলিশ হচ্ছে দেখো পুলিশ 11,000 প্লাস কিন্তু কলকাতা পুলিশে নিয়োগ হতে চলেছে এবং 20,000 কিন্তু নিয়োগ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তো 31,000 প্লাস কিন্তু শূন্য পদের নিয়োগ হতে চলেছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটোতেই। কনস্টেবলের জন্য 10th পাস এবং গ্র্যাজুয়েশন হচ্ছে তোমরা সকলেই জানো এসআইয়ের জন্য। না, নেক্সট চলে আসছি ইউপিএসসি যেটা কন্ডাক্ট করে এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমির জন্য। সেখানে কিন্তু কি হচ্ছে না শূন্যপদ 394 শূন্য পদে কিন্তু পরীক্ষা করানো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু 9 জুন হচ্ছে শেষ ডেট তোমার অ্যাপ্লাই করার জন্য। এক্ষেত্রে তোমার জন্ম 2008 থেকে 2011-র মধ্যে হতে হবে। এখানে হচ্ছে তোমার কি রিটেন একটা টেস্ট হবে, তারপরে এসএসবি ইন্টারভিউ। এসএসবি মানে হচ্ছে সার্ভিস সিলেকশন বোর্ডের দ্বারা তোমার ইন্টারভিউ হবে। তো এর অফিসিয়াল ওয়েবসাইটে, ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি কি করতে পারবে না ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো তারপরে হচ্ছে দেখো সিডিএসে কম্বাইন্ড ডিফেন্স আর কি একটা সিলেকশন আর কি। ওকে, মানে হচ্ছে দেখো কম্বাইন্ড ডিফেন্স বলতে কি বোঝাচ্ছে, এর মধ্যে মিলিটারি আছে, এর মধ্যে এয়ারফোর্স আছে, এর মধ্যে নেভি আছে, এর মিলিয়ে একটা কম্বাইন আর কি পরীক্ষা। ওকে চল, তো সেক্ষেত্রে তোমার কি গ্র্যাজুয়েশন তো লাগবে, আগেই বলে দিয়েছি। 19 থেকে 24 বছর বয়স পর্যন্ত হতে হবে, অবিবাহিত পুরুষ হতে হবে, রিটেন এবং এসএসবি অর্থাৎ সার্ভিস সিলেকশন বোর্ডের দ্বারা ইন্টারভিউ হবে। 9 জুন হচ্ছে লাস্ট ডেট। নেক্সট দেখো তোমার AFCAT। ওকে, এটা হচ্ছে এয়ারফোর্সের পরীক্ষা। এয়ারফোর্সের ক্ষেত্রে যারা বলা যেতে পারে ফ্লাইং ব্রাঞ্চ এবং নন ফ্লাইং ব্রাঞ্চে কিন্তু কি হচ্ছে রিক্রুটমেন্ট হচ্ছে। ওকে, এখানে গ্র্যাজুয়েশন লাগবে, ফ্লাইং ব্রাঞ্চের জন্য তোমার বিটেক লাগবে এবং সেক্ষেত্রে 12th-এ ম্যাথ, ফিজিক্স এগুলো থাকতে হবে। এবং নন ফ্লাইং যে ব্রাঞ্চ সেখানে যে নিয়োগটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমার এই ব্যাপারগুলো বিটেক থাকা বা এইগুলো থাকার প্রয়োজন হবে না, যে কোনো স্ট্রিমে তুমি গ্র্যাজুয়েট হলেই হবে। 20 থেকে 26 বছর পর্যন্ত বয়স হতে হবে। ফ্লাইংয়ের জন্য হচ্ছে ফ্লাইং ব্রাঞ্চের জন্য 20 থেকে 24 বছর বয়স হতে হবে। এখানে হচ্ছে তোমাকে রিটেন টেস্ট, তারপর এয়ারফোর্স সিলেকশন বোর্ডের দ্বারা ইন্টারভিউ, তারপরে তোমার সিলেকশন। 19 জুন পর্যন্ত কিন্তু তুমি কি করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, এখনই করে না। তোমাদের একটু জাস্ট বলে দিই, যারা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবে এবং এই নাম্বারটাতে হাই পাঠালে তোমরা কি করবে, তোমাদের গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, যেখানে সরকারি চাকরি সম্পর্কিত সব রকম তথ্য আমরা দিয়ে থাকি। নেক্সট দেখো লাস্ট যেটা তোমাদের বারবার বলা হচ্ছে যে ইন্ডিয়ান পোস্টে যে রিক্রুটমেন্ট ডাকসেবক, সেখানে হচ্ছে তোমার খুব শীঘ্রই অর্থাৎ জুন মাসের শেষে বা অগাস্টের প্রথমেই কিন্তু কি আসতে চলেছে, নোটিফিকেশন আসতে চলেছে। ওকে, তো এটা হচ্ছে একবার জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, এখানে কিন্তু সব আছে যে কবে কোন শূন্য পদের জন্য কোন পরীক্ষার জন্য লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। চলো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড কিপ ওয়াচিং আড্ডা 24/7 বেঙ্গলি। সব রকম এক্সাম, সব রকম গভর্নমেন্ট জবের আপডেট সবার আগে পেতে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জয় হিন্দ।